নমস্কার বন্ধুরা, হিরণময়ীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে আমি সুজি দিয়ে মালাই চমচম করে দেখাবো। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। কড়া বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে যাতে না সুজিটা পুড়ে যায়। সুজিটা জাস্ট কাঁচা গন্ধটা কেটে গেলেই হবে, লাল করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে হাফ লিটার দুধ ঢেলে দিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুধটা ফুটে গেছে। এবার দুধের মধ্যে যে সুজিটা ভাজা ছিল সেই সুজিটা ঢেলে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে ডালা থাকলে হবে না, ভালো করে খুন্তির পেছন দিক দিয়ে চেপে চেপে ডালাগুলোকে ভেঙে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু যে মালাই চমচমটা তৈরি করব, চমচমটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। চিনির সঙ্গে সুজিটা যতক্ষণ না ভালোভাবে গলে যায় ততক্ষণ নাড়তে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। যখন এরকম কড়া থেকে ডোটা ছেড়ে যাবে তখন জানবেন যে আপনার ডোটা তৈরি হয়ে গেছে। আগে থেকে এখানে আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে হাতে কিছুটা পরিমাণে ঘি মেখে নিয়ে এবার লম্বা লম্বা চমচমের আকারে শেপ দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে চমচমগুলো তৈরি করেছিলাম সেগুলি একে একে সমস্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার 17 থেকে 18টা পিস হয়েছে 100 গ্রাম সুজির মধ্যে। সুজি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে চাপা খুলে দেখছি চমচমগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়ে ক্ষীরে পরিণত হয়েছে। দেখুন বন্ধু, আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এটি কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার এটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি।